আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 4টা দেখ, এ কারেন্ট of 10 ampere is flowing from east to west along a straight wire kept at the horizontal table. The magnetic field developed at a distance 10 centimeter vertically above the wire. তাহলে এটা খুব ইজি প্রবলেম, ঠিক আছে। এটা সিম্পল ফর্মুলাটা লাগালেই আমার হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম একটা টেবিলের ওপর, একটা হরাইজন্টাল টেবিলের ওপর 10 অ্যাম্পিয়ারের একটা তার রাখা আছে, যার মধ্যে কারেন্টের ভ্যালুটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এইবার এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটার জন্য বলেছে ভার্টিক্যালি অ্যাভাবে 10 সেন্টিমিটারে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ওর ডিরেকশানটাও দেখ, কমা দিয়ে ওরা অপশানে লিখে দিয়েছে। তাহলে আগে ভ্যালুটা আমি বার করি, বি এর ফর্মুলাটা তুমি আগে বলে ফেলো। স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়? ঋজু আহিত পরিবাহী দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্রের ফর্মুলাটা কি হয় আমাকে আগে বলতে লাগবে। বলো। তোরা কি খুঁজছিস না আমি বলবো? বলো তুমি। বল, বল, অস্মিতা বল। mu naught by 4 pi I by r sin theta 1 plus sin theta 2. মিউ নট বাই 4 পাই আই বাই আর, এটা ইনফাইনাইট লুপ। তাহলে আচ্ছা এটা, তাহলে I পাই তাহলে 2i বাই আর। আর হুম তাহলে এখান থেকে ফর্মুলাতে বসিয়ে আগে আমাকে ক্যালকুলেট করতে হবে মিউ নট I2/4 পাই আর এর ভ্যালুটা কত। আচ্ছা, আর এর ভ্যালু যখন তুই বসাবি তখন অবশ্যই কিন্তু ওটা 10 সেন্টিমিটার আছে, তো 0.1 মিটার বসিয়ে অঙ্কটা করবি। তাহলে ফর্মুলাটা কি বললাম? মিউ নট 2i/r এদিকে 4 পাই। তাহলে মিউ নট বাই 4 পাই এর ভ্যালু আর 10⁻⁻7, 2 ইন্টু 10, কারণ আইটার ভ্যালু বলে দিয়েছিল 10 অ্যাম্পিয়ার আর আর এর ভ্যালুটা হচ্ছে 0.1, তার মানে হচ্ছে 200 ইন্টু 10⁻⁻7 টেসলা। তাহলে এটা 2 ইন্টু 10⁻⁻5 টেসলা। তাহলে অপশানগুলো যদি দেখা যায় তাহলে এই দুটো অপশান আমার হতে পারে, এইটা আর এইটা। এবার কথা হচ্ছে যে এর ডিরেকশানটা কোন দিকে হবে। ডিরেকশানটার জন্য তুই রাইট হ্যান্ড স্ক্রু রুল তুই অ্যাপ্লাই করতেই পারিস। হাতের ডান হাতের থামটাকে যদি তুই অ্যালং দ্য কারেন্ট তুই প্লেস করিস তাহলে তুই দেখতে পাবি তোর বাকি আঙুলগুলো এই দিকে এরম করে ঘুরে যাচ্ছে। আমি এটা যদি ছবি এঁকে দেখাই, এই যে কারেন্ট, তাহলে আমি যদি বুড়ো আঙুলটা এইভাবে প্লেস করি ডান দিকে, তাহলে আমার বাকি আঙুলগুলো এই দিকে এরম করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশানগুলো দেখা যাক। অপশানগুলো বলছে
যে অ্যাক্টিং টুয়ার্ডস দ্য নর্থ, অ্যাক্টিং আপওয়ার্ড। তাহলে এরমভাবে বোঝা গেল না, তাহলে আমাকে বায়োসাভার্টের ডিরেকশন দেখেই করতে হবে। আই μ0/4π বায়োসাভার্টের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কী রে বলতে পারবি? ডিএল ক্রস আর। তাহলে যদি আমার প্লেস হয়, ডিএল হচ্ছে তারের ওপরে, আর হচ্ছে এদিকে, তাহলে ডিএল ক্রস আর মানে হচ্ছে এটা এই পয়েন্টে এরমভাবে বেরিয়ে আসছে, তাই না স্ক্রুটা? হ্যাঁ কি না? স্ক্রুটা এইভাবে স্ক্রিন থেকে বেরিয়ে আসছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিরেকশনটা হচ্ছে অ্যাক্টিং আপওয়ার্ড নয়, টুয়ার্ডস দ্য নর্থ। তাহলে টুয়ার্ডস দ্য নর্থই হবে, কারণ ইস্ট আর ওয়েস্টের ডিরেকশনটা ইস্ট, এখানে বলেছে ইস্ট টু ওয়েস্ট। তাহলে যদি তুই ড্র করিস, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, তাহলে নর্থ কোন দিকে থাকে? দেখ, আমরা জেনারেলি উইটাকে এরম লিখি, ওপরে নর্থ থাকে, তলায় সাউথ থাকে। তাহলে এখন আমাদের ঘুরে গেছে, বাদিকে ইস্ট হয়ে গেছে, ডান দিকে ওয়েস্ট হয়ে গেছে। তাতেও নর্থ তো উপরের দিকেই থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্থ সাউথ এখান থেকে বেরিয়ে আসছে। তার মানে একটা কাজ, ইস্টের স্ক্রিনে তুই যদি দেখিস, এটা তো 3D ডায়াগ্রাম হচ্ছে, এটা কিভাবে বোঝাবো আমি? আচ্ছা, এটা আপওয়ার্ড হবে না? স্ক্রিন থেকে আপওয়ার্ড? হ্যাঁ, মানে উপরের দিকেই তো উঠে আসছে। ও সেটাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না না না, হ্যাঁ আমি অন্যভাবে আমি ডিরেকশন দিয়ে ভাবছিলাম। ঠিক আছে, এইটাই হবে, অ্যাক্টিং আপওয়ার্ড। আমি খেয়াল করিনি, এই যে উপরের দিকে উঠে আসছে, ডিএল ক্রস আর করলে উপরের দিকে উঠে আসছে একদম। ঠিক আছে।